নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। দিনটা ছিল গত শনিবার, আমাদের তিনজনারই ছিল ছুটির দিন। যথারীতি ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে, ওই বলতে পারো 8:30 থেকে 9টার দিকে ঘুম থেকে উঠেছি। তারপর চলে এসেছি রান্নাঘরে এসে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। আজকে ব্রেকফাস্টে বানালাম হচ্ছে তোমার আটা, তার সাথে ভেজিটেবল, ডিম, সমস্ত কিছু ফেটিয়ে চিলা। এটা খেতে কিন্তু আমার ছেলে খুবই ভালোবাসে, কারণ হচ্ছে এটাকে বলে ও পিৎজা। বলে মা একটা নতুন ধরনের পিৎজা বানাও, এটা হচ্ছে খেতে খুবই টেস্টি লাগে। এটার মধ্যে আমি একটু মিষ্টিও দিই, তার সাথে নুনও দিই, আর সাথে কালো জিরে আর গোটা জিরে সমস্ত কিছু দিয়ে এটা বানাই। আর সাথে আমাদের জন্য বানিয়েছি হচ্ছে একটু দুধ চা। আমরা ব্রেকফাস্ট করতে করতেই চলে এসেছিল হাসান ভাইও আমাদের সাথে একটু ব্রেকফাস্ট করে নিল। তারপর সবাই মিলে ওরা শুরু করে দিল হচ্ছে তোমার গান বাজনা। হাসান ভাই বেশ ভালো দিনই এসছে আমাদের ছুটির দিনের সকালবেলাটা আমাদের শুরু হলো হচ্ছে বিভিন্ন ধরনের গান বাজনা দিয়ে, সেটা খুবই ভালো লাগলো। সুন্দর বেশ কয়েক ঘন্টা গান বাজনা করার পর তারপরে মেশিনে যে সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি করতে দিয়েছিলাম সেগুলো দেখলাম হয়ে গিয়েছে। আর জামা কাপড় কাচাকুচি হওয়ার পর মেশিন থেকে বের করে মেলার দায়িত্বে থাকে হচ্ছে তিয়াস, সাথে আমরাও থাকি। কিন্তু তিয়াস এই কাজটা করতে বেশ পরিমাণ আনন্দ পায়। তোমরা যারা আমার পুরনো ফলোয়ার আছো তারা অবশ্যই জানবে তিয়াস অনেক ছোট থেকে কিন্তু এই জামা কাপড় মেলামেলির কাজগুলো পছন্দ করে। আর আমিও বলি যেই জামা কাপড় মেলা হয়ে যায় আমি ওকে বলি, নে তুই ছোট ছোট জিনিসগুলো মেল, আমি যত বড় জিনিসগুলো আছে সেগুলো সব আমি মিলে দেব। বাচ্চারা এইরকম দেখবে, ঘরে ছোটোখাটো কাজের দায়িত্ব যদি ওদেরকে দেওয়া হয় ওরা কিন্তু মনে মনে খুব আনন্দিত হয়। তিয়াস তো এত আনন্দ পায় ওই ছোটোখাটো কাজগুলো নিয়ে, ও আবার বলে উফ আমার কত কাজ আছে, মানে এরকম বিভিন্ন ধরনের বড়দের মতো কথা বলতে থাকে। আর সেগুলো শুনতেও আমার খুব ভালো লাগে। যাই হোক, ও তো ওইদিকে জামা কাপড় মিলছিল, আমিও হেল্প করে দিলাম। তারপর ঝটপট করে নিলাম রান্না বান্না। এখানে বানালাম হচ্ছে গরম গরম ধোঁয়া ওটা সাদা ভাত, উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে সাদা তিলকে পেঁয়াজ দিয়ে ভাজা। আর সাথে হচ্ছে তোমার রুই মাছের কারি, একটু বেশ আজকে স্পাইসি করেই রুই মাছের কারিটা বানিয়েছি। হ্যাঁ, লাল কালার দেখে ভেবো না খুব ঝাল হয়েছে, একদমই ঝাল হয়নি, কারণ তিয়াসও খাবে আমাদের সাথে, ঝালটা কম দিয়েই বানিয়েছি। তারপরে আমার হাতে একটু টাইম ছিল, তাই দুটো বেদানাকে ভালো করে ছাড়িয়ে এরকম একটা কন্টেনারের মধ্যে ভরে এখন ফ্রিজে রেখে দেব। কারণ সঙ্গীত আর তিয়াস ওরা দুজনে ঘরে থাকবে, কালকে আমাকে আবার কাজে যেতে হবে। আর এই বেদানা ফল খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, যেহেতু এখানে একটু গরমও পড়েছে। আর সঙ্গীত এই বেদানা ছাড়িয়ে নিচে থেকে খাবে সেটা তো একদম ভাবাই যায় না, সেই জন্য আমি এরকম ছাড়িয়ে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলাম। তারপর ছুটির দিন একটু ল্যাদ খাবো না সেটা কি করে হতে পারে, তাই চলে এলাম একটু ল্যাদ খেতে। সঙ্গীত একটু বাইরে কাজে গেছিলো, আমি আর তিয়াস ঘরেই ছিলাম। আর তিয়াস ওই যে বেদানা ছাড়িয়েছিলাম সেই বেদানাটা খাচ্ছিল, আর মা বেটা মিলে একটু গান শুনছিলাম, আর তিয়াস সেই গানের সাথে সাথে একটু নাচানাচিও করছিল। সত্যি ছুটির দিনগুলো যে কী করে পেরিয়ে যায় আমি বুঝতেই পারি না। তারপর সন্ধেবেলায় হাসান ভাইয়ের সাথে আমরা গিয়েছিলাম হচ্ছে একটা গানের অনুষ্ঠানে। তা চলো আজকের এই ছুটির দিন স্পেশাল ছোট্ট ব্লগটা, অনেক দিন পর এরকম ছুটির দিনে একটা ব্লগ বানালাম, সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও।